সবটা বুঝিয়ে বলছি, একটু শান্ত হও। শান্ত? কিভাবে শান্ত হব আমি মিস্টার জাঙ্কুক? 10টা বছর আমি কিভাবে কাটিয়েছি শুধু আমি জানি। প্রতিটা দিন এই জানালায় বসে সারাদিন অপেক্ষা করতাম আর ভাবতাম আজকে হয়তো আমার কুকি ভাইয়া আসবে, কিন্তু না, আপনি আসেননি। তাহলে এখন কেন এসেছেন? আর যখন এসেছেনই তাহলে এত নাটক কেন? কেন সরাসরি আমার কাছে এসে বলতে পারেননি যে আপনি আমার কুকি ভাইয়া? কেন সবাই এরকম খেলা খেলছে আমার সাথে? আমি জানি তুমি অনেক কষ্ট পেয়েছো, আমি জানি আমি তোমার দোষী, কিন্তু একটাবার আমাকে সবকিছু বলার সুযোগ দাও প্লিজ। এবং জাঙ্কুকের মা জিন আর জেনি স্কুল লাইফ থেকে বেস্ট ফ্রেন্ড ছিল। জীবনের বেশিরভাগ সময় তারা একই সাথে কাটিয়েছে, এমনকি বিয়েও একই দিনে করে এবং তাদের বাসাও ছিল পাশাপাশি। সেই সূত্রে তেও জাঙ্কুকের একই সাথে বেড়ে ওঠা। ছোট থেকেই দুজনকে অনেক পছন্দ করত। আজকে তের জন্মদিন, তাই জিন তাদের বাসায় একটা ছোট পার্টি রাখে যেখানে শুধু জাঙ্কুকের ফ্যামিলিকে ইনভাইট করা হয়। আরে তোরা এসেছিস? তে কখন থেকে তোদের জন্য ওয়েট করছে, এত লেট হলো কেন? আরে আর বলিস না, তোর দুলা ভাইয়ের তো জানিসই সারাদিন কাজ আর কাজ, তার জন্য একটু লেট হয়ে গেল। সুগা কোথায়? আরে ওর কালকে এক্সাম, তার বাসায় পড়ছে। জানিস তো পড়ালেখা নিয়ে কত সিরিয়াস আমার বড় ছেলেটা। আর এইসব পার্টিও ও তেমন একটা পছন্দ করে না। আচ্ছা তোরা বস, আমি আসছি। বলুন ভাইয়া বসেন না। জিন, নামজন ভাই কোথায়? ওনাকে দেখছি না যে। ও কিচেনে আছে, আমাকে রান্নার কাছে হেল্প করছিল। আপনারা বসুন, আমি ডাকছি। দেখো, নামজন ভাইয়ের কাছ থেকে কিছু শিখো। উনিও তো কাজ করে, কিন্তু দিন শেষে বউ বাচ্চাদেরও সময় দেয়, কিচেনে হেল্প করে বউয়ের। আর তুমি সারাদিন শুধু অফিস। দেখো, একদিনের অফিসই তোমাকে যেন আমাদের কাছ থেকে দূরে সরিয়ে না দেয়। আরে জান, কিচেনে যায় না তো কি হয়েছে? নামজন ভাই জিনকে যতটা ভালোবাসে আমি তোমাকে তার চেয়ে বেশি ভালোবাসি। এখন কি আমার ভালোবাসা প্রমাণ করতে কিচেনে যেতে হবে? জিনি আর বউয়ের কথা শুনে হাসতে হাসতে জিন কিচেনে চলে যায়। সবার কথার আওয়াজ শুনে তে তার রুম থেকে দৌড় দিয়ে ছুটে চলে আসে। কুকি ভাইয়া, তুমি চলে এসেছো? চলো আমার রুমে চলো। বাবা আমাকে অনেকগুলো গিফট কিনে দিয়েছে, আমি একটাও খুলিনি। আমরা একসাথে খুলে দেখবো, চলো। এই বলে তে জাঙ্কুককে টেনে তার রুমে নিয়ে চলে যায়। রাতে খাবার দাবার শেষে জাঙ্কুক আর তে রুমে খেলছিল আর বাইরের রুমে বসে সবাই আড্ডা দিচ্ছিল। জিন, তোর কি মনে আছে কলেজ লাইফে আমরা কি প্রমিস করেছিলাম? তোকে দেওয়া প্রমিস কি আমি কখনো ভুলতে পারি? অবশ্যই আমার মনে আছে। প্রমিস? কিসের প্রমিস? আমাদেরও বলো, তোমরা দুজন কি প্রমিসের কথা বলছো? আমরা যখন কলেজে ছিলাম তখন আমরা প্রমিস করেছিলাম আমাদের বাচ্চা হলে আমরা তাদের বিয়ে দিব, তাহলে বাকি জীবনটাও আমরা একসাথে থাকতে পারবো। আরে বাহ, এটা তো অনেক ভালো আইডিয়া। আর আমারও তেমামণিকে অনেক পছন্দ। এটা তো আপনি ঠিক বলেছেন বেগম ভাই, কিন্তু সমস্যা হলো ছেলে তো আপনার দুটো। কোন ছেলের বউ করে নিবেন আমার মেয়েকে? এটা আবার বলতে হয়? ছোট থেকে জাঙ্কুক আর তে একজন একজনের সাথে আঠার মতো লেগে থাকে। কুকি ভাই বলতে বলতে তোমার মেয়ে জান যায়। আমি তো জাঙ্কুককে আমার মেয়ের জামাই করব। তাহলে এটাই ফাইনাল থাকলো, আজ থেকে তে অফিসিয়ালি আমাদের ঘরের বউ। তুমিও যে কি বলো না, তের মাত্র 8 বছর হলো আর জাঙ্কুকের 14। এখনই কি ওদের বিয়ে দিবে নাকি? বড় তো হতে দাও। চুপ থাকো, আমি কি তোমার মতো গাধা নাকি যে এখনই ওদের বিয়ে দিব? আমি তো শুধু এটা বলছি যে এখন থেকে জাঙ্কুক আর তেকে বোঝাতে হবে যে বড় হলে ওরা একে অন্যের সাথে সারা জীবনের জন্য থাকবে। না হলে পরে যদি আবার অন্য জায়গায় প্রেম করে, দিন যুগ তো ভালো না। দেখা গেছে ছেলে অন্যের সাথে চলে গেল, মেয়ে অন্যের সাথে চলে গেল। কথাতেই খারাপ বলিসনি, কিন্তু আমার মনে হয় না আমাদের এত কষ্ট করতে হবে। এমনিতেই ওরা দুজন দুজনের জন্য পাগল। সবার কথার মাঝে রুম থেকে দৌড় দিয়ে জাঙ্কুক আর তে বের হয়ে আসে। জাঙ্কুক, তের জন্য যে গিফট এনেছিস ওকে দিবি না? এই নে, লকেটটা তের গলায় পরিয়ে দে। জিনি তার ব্যাগ থেকে একটা লকেটের বক্স বের করে জাঙ্কুকের হাতে দেয়। জাঙ্কুক লকেটটা তের গলায় পরিয়ে দেয়। ওয়াও মা, দেখো কত সুন্দর লকেট। কুকি ভাইয়া, থ্যাংক ইউ, এটা আমার বেস্ট গিফট। তেমামনি, এদিকে আমার কাছে। এই যে তোর কুকি ভাইয়া যে তোকে লকেটটা পরিয়ে দিল, এটার মানে কি জানিস? না আন্টি, কি মানে এটা? এটার মানে হলো আজকে থেকে তুই আর কুকি ভাইয়া সারা জীবনের জন্য এক হয়ে গেলি। তুই যখন বড় হবি তখন তোর কুকি ভাইয়ের সাথে তোর বিয়ে দিব। বিয়ে? বিয়ে মানে কি আন্টি? বিয়ে মানে হলো সারা জীবন একসাথে থাকা, সবকিছুতে একে অপরকে সাপোর্ট করা, নিজেদের সুখ দুঃখ ভাগ করে নেওয়া। জীবনে যতই সমস্যা আসুক না কেন, একে অন্যের হাত না ছাড়া। এই যেমন তোর মা বাবার বিয়ে হয়েছে, আমার তোর আঙ্কেলের বিয়ে হয়েছে, আমরা একসাথে আছি, ঠিক এমনটাই। এখন হয়তো আমার কথাগুলো বুঝবি না, বড় হয়ে গেলে সব বুঝতে পারবি। আর এই যে তোর কুকি ভাই তোকে যে লকেটটা দিয়েছে, এটাকে কখনো নিজের কাছ থেকে দূরে সরতে দিবি না। এই লকেটটাই তোদেরকে সারা জীবন একসাথে বেঁধে রাখবে। এখন যেরকম কুকি ভাইকে ভালোবাসিস, এক মুহূর্ত কুকি ভাইকে ছাড়া থাকতে পারিস না, বড় হয়ে গেলেও ঠিক সেটাই করতে হবে। মনে রাখবি, যতই যাই হোক কখনো তোর কুকি ভাইকে ভুলে যাবি না, কখনো কুকি ভাইকে ছেড়ে যাবি না। যদি কুকি কখনো
দূরেও চলে যায়, ওর জন্য অপেক্ষা করবি। বিয়ে মানে একসাথে থাকা, তাহলে তখন আমরা সবসময় খেলতে পারবো। কুকি ভাই আমি একসাথে থাকবো, একসাথে ঘুমাবো, একসাথে খাবো, সবকিছু একসাথে করবো। হ্যাঁ পাগলি, ঠিক তাই পারবি। কুকি ভাই তুমি শুনেছো আমাদের বিয়ে হবে? কি মজা, বিয়ে হবে, বিয়ে হবে। তোর বাচ্চামো দেখে সবাই হাসতে থাকে। এভাবেই হেসে খেলে সেদিনের রাতটা কেটে যায়। পরের দিন সকালে বকুম অফিসে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরে আবার বাসায় চলে আসে। তাকে অনেক চিন্তিত দেখা যাচ্ছিল, চিন্তায় সে ছটফট করছে। এদিকে জেনি তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি হয়েছে তোমার, এমন দেখাচ্ছে কেন তোমাকে? জেনি, আমার রাইভেল কোম্পানি শত্রুতামি করে আমারই কোনো এক এমপ্লয়কে দিয়ে কোম্পানিতে ব্ল্যাক মানি রাখিয়েছিল, আর আজকে পুলিশ দিয়ে সেখানে রেড দিয়েছে। পুলিশ সবকিছু জব্দ করে নিয়েছে জেনি। আমার কোম্পানি ব্যাংকরাপ্ট হয়ে গেছে। আমার সব শেষ জেনি। আমার তিলে তিলে কষ্ট করে গড়া কোম্পানি সব ধ্বংস হয়ে গেছে জেনি। আমি কি করব, আমি কি করব জেনি? বকুম তুমি এমন করছো কেন? তুমি একটু শান্ত হও, কিচ্ছু হবে না। আমি নামজন ভাইয়ের সাথে কথা বলছি, উনি কিছু না কিছু একটা ব্যবস্থা করবে। তুমি একটু শান্ত হও প্লিজ, তোমার প্রেশার হাই হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না জেনি, কিচ্ছু ঠিক হবে না। আমার সব শেষ, আমার বাচ্চাদের ভবিষ্যৎ সব নষ্ট হয়ে গেছে জেনি। বকুম কি হয়েছে তোমার, এমন করছো কেন? বকুম প্লিজ শান্ত হও। জেনি, আমার বুকে অনেক ব্যথা করছে জেনি। আমার কিছু ভালো লাগছে না জেনি। বকুম কিচ্ছু হবে না, তুমি একটু শান্ত হও। বকুম, জাঙ্কুক, সুগা কোথায় তোরা? অ্যাম্বুলেন্স ডাক তাড়াতাড়ি। জেনি চিৎকার শুনে জাঙ্কুক ও সুগা রুম থেকে দৌড়ে আসে। বকুমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু অনেক দেরি হয়ে যায়। স্ট্রোক করে বকুম মারা যায়। বকুমের এমন হঠাৎ মারা যাওয়াতে জেনি অনেক ভেঙে পড়ে। জিন আর এম সবাই মিলে জেনিকে অনেক সান্ত্বনা দেয়, কিন্তু ব্যাংক তাদের সব সম্পত্তি সিল করে দেয়। জেনিদের আর কিছুই বাকি থাকে না। জেনি ডিসিশন নেয় সে তার ভাইয়ের কাছে লন্ডনে চলে যাবে, কারণ এখানে আর কিছু অবশিষ্ট নেই। বকুম মারা যাওয়ার এক সপ্তাহ পর, জেনি এভাবে দেশ ছেড়ে চলে গেলে কি সব ঠিক হয়ে যাবে? আমি আর তোর নামজন ভাই তো আছি, সবকিছু ঠিক হয়ে যাবে, একটা ব্যবস্থা হয়ে যাবে। প্লিজ তুই যাস না। আমার কাছে আর কোনো উপায় নেই জিন। বকুম মারা যাওয়ার পর এক একটা দিন এখানে অনেক কঠিন হয়ে গেছে। বাচ্চারা স্কুলে পর্যন্ত যেতে পারছে না, অন্য বাচ্চারা ওদের বুলি করছে, খেপাচ্ছে। আর তোদের উপরে আর কতদিন এভাবে বোঝা হয়ে থাকবো? দেখ, আমি তোর ডিসিশনকে রেসপেক্ট করি। আমি জানি তুই যা করবি অনেক ভেবে চিন্তে করবি, কিন্তু তুই আমাদের উপর বোঝা, এই কথাটা কখনোই বলবি না। আমাকে মাফ করে দিস জিন। আমার করা প্রমিসটা মনে হয় আমি আর পূরণ করতে পারলাম না। চুপ কর, একদমই বাজে কথা বলবি না। দেখ, এইসব অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আর জাঙ্কুকের উপর আমার পুরো বিশ্বাস আছে। দেখিস, আমাদের প্রমিসটা একদিন ওই পূরণ করবে। আর আমার দরজা সবসময় তোদের জন্য খোলা। আমরা তোদের জন্য অপেক্ষা করব, দরকার বলে সারা জীবন। পরের দিন জাঙ্কুকরা লন্ডনে চলে যায়। তে স্কুলে ছিল, সেজন্য সে কিছুই জানে না। তে স্কুল থেকে ফিরে এসে নামজন আর জিনকে জিজ্ঞেস করতে থাকে তার কুকি ভাইয়া কোথায়। সে তাদের বাসায়ও যায়, কিন্তু সেখানে যেয়ে দেখে গেটে তালা। সে বারবার নামজন আর জিনকে জিজ্ঞেস করতে থাকে তার কুকি ভাইয়া কোথায়, কিন্তু তারা কিছুই বলতে পারে না, শুধু কান্না করে। জিন থেকে বুঝায় যে তারা বেড়াতে গিয়েছে, কিছুদিনের মধ্যে চলে আসবে। তো সেদিন থেকে আজ পর্যন্ত জাঙ্কুকের ফিরে আসার অপেক্ষা করতে থাকে, কিন্তু জাঙ্কুক আর ফিরে আসে না। বাবা মারা যাওয়ার পর এখানে থাকা অনেক কঠিন হয়ে গিয়েছিল। সমাজের লোক আমাদের বাঁচা মুশকিল করে দিয়েছিল। আমি তোমাকে ছেড়ে যেতে চাইনি তে, কিন্তু ভাই আর মায়ের দিকে তাকিয়ে আমি আর না করতে পারিনি। অনেক অল্প বয়সেই ভাই তার কাঁধে পুরো পরিবারের দায়িত্ব নিয়ে নিয়েছিল। তাহলে আমি কিভাবে নিজের স্বার্থটা দেখতাম বলো? পরিবারের জন্য আমাকে এতটুকু ত্যাগ করতে হয়েছে। এত কিছু হয়ে গিয়েছিল, কেউ আমাকে কিচ্ছু বলেনি। সবাই আমার কাছে এতদিন ধরে সত্যটা লুকিয়ে রেখেছে। আমি মানছি আমি অনেক ছোট ছিলাম, কিন্তু এতটাও তো অবুঝ ছিলাম না। একবার যদি তুমি আমাকে বলে যেতে আমার অপেক্ষা করিস, আমি ফিরে আসবো, তাহলে হয়তো আমাকে এই দিনগুলো এত কষ্ট করে কাটাতে হতো না। একটাবার যদি বলে যেতে, তাহলে আমি খুশি খুশি সারাটা জীবন তোমার জন্য অপেক্ষা করতাম। আমি চেয়েছিলাম তে শেষবারের মতো তোমার সাথে একবার দেখা করতে, কিন্তু ভয় পেয়ে গিয়েছিলাম যদি তোমাকে দেখার পর আর যেতে না পারি, যদি কষ্ট হয়, তাই আর তোমার সামনে যাওয়ার সাহস করতে পারিনি। আর যখন তুমি বুঝার মতো বয়সে এসেছো, আম্মু আব্বু নিজেরাও জানতো না যে আমরা কখনো ফিরে আসবো কিনা, তাই তারা তোমাকে কোনো মিথ্যা আশা দিতে চায় নাই। কিন্তু বিশ্বাস করো, যতটা কষ্ট তুমি পেয়েছো ততটাই কষ্ট আমিও পেয়েছি। আমিও প্রতিটা দিন, প্রতিটা মুহূর্ত তোমার কাছে আসার অপেক্ষা করেছি। নিজেকে তিলে তিলে ঘুরে তুলছিলাম তোমার সামনে এসে দাঁড়ানোর জন্য, তোমাকে সারা জীবনের জন্য নিজের করে নেওয়ার জন্য। এই জন্য তো দেশে ফেরার সাথে সাথেই তোমাকে নিজের করে নিয়েছি, কারণ আমি তোমাকে হারাতে চাই না তে, কখনোই না। তাহলে কেন
ফিরে আসার পর এতদিন চুপ করেছিলে? কেন বলনি যে তুমি আমার কুকি ভাইয়া? বলো, কেন এত কষ্ট দিলে আমাকে? কারণ যখন আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম তখনও ভালোবাসা বোঝার জন্য তুমি অনেক ছোট ছিলে। আমি জানতে চেয়েছিলাম যে আমাদের অনুভূতিগুলো কি সত্যি ভালোবাসা নাকি দুটো পরিবারের বন্ধুত্ব মাত্র। আমি আমাদের সম্পর্কটাকে শুধুমাত্র দুটো পরিবারের জন্য নয়, নিজেদের জন্য করতে চেয়েছি। যতটা ভালো আমি তোমাকে বাসি, আমি চেয়েছি তুমি আমাকে ততটাই ভালোবাসো। আমি চাচ্ছিলাম তুমি নিজে থেকে আমাকে বলো যে তুমি তোমার কুকি ভাইকে কতটা ভালোবাসো। হয়তো ভালোবাসা বোঝার জন্য আমি অনেক ছোট ছিলাম, কিন্তু আমার অনুভূতি গুলো তো আর মিথ্যে ছিল না। অনুভূতির তো কোনো বয়স হয় না। আর যখন আমি বড় হয়েছি, আমার সেই ছোটবেলার অনুভূতি গুলো ভালোবাসায় পরিণত হয়েছে, অনেক তীব্র ভালোবাসা। আমি এখনো তোমাকে ততটাই ভালোবাসি যতটা তখন বাসতাম। I love you, কুকি ভাইয়া। I love you too, দে। তাহলে প্রমিস করো আর কখনো আমাকে ছেড়ে দূরে যাবে না। কখনো না জান, আমি সারা জীবন এভাবে তোর সাথে মিশে থাকবো। না আমি দূরে যাব, না তোকে যেতে দেব, কখনো না। জাঙ্কুক, কি করছো? কি হলো, এখনো লজ্জা পাচ্ছ? এখনো কি আমাকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে রাখবে? এখন তো তোমার অধিকারটা আমাকে দাও। আমি আর পারছি না, দে প্লিজ, আমাকে আর না করো না।